নমস্কার বন্ধুরা, ঋদ্ধি স্টুডিওর একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসলে বলতে গেলে এটা আমার প্রথম ট্র্যাভেল ভ্লগ যাই বলুন আপনারা। তো আমার ভ্লগিংয়ের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যদি কোনো ভুলচুক হয়ে থাকে আপনারা প্রথমে আমাকে ক্ষমা করে দেবেন। তো আমরা চলেছি অ্যাকচুয়ালি খাতড়া বলে একটি জায়গা আছে বাঁকুড়ার মধ্যে, সেই খাতড়া থেকে আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। তো ইনি আমার অর্ধাঙ্গিনী, আর এরপরে গাড়িতে উঠবেন আমাদের ঋদ্ধি ম্যাডাম, যার নামে এই চ্যানেলটি খোলা, আপনাদের সবার প্রিয় ঋদ্ধি। আসলে ওর নাম হচ্ছে সমৃদ্ধি রয়। তো আমরা সবাই মিলে চলেছি এখন অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আমরা অ্যাকচুয়ালি থাকি হচ্ছে কলকাতাতে। কলকাতা থেকে মাঝে মাঝেই আমরা খাতড়া চলে আসি, বিশেষ করে শীতকালে। তো এই বছর আমরা প্ল্যান করলাম যে কালী পুজোর সময় আসবো। তো এই ভিডিওটি তখনই করা হয়েছে, কালী পুজোর সময়তেই আমরা এসেছিলাম। তখন আমরা সপরিবারে এই গ্রামের রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। চারিদিকের পরিবেশটা এবার দেখুন, কতটা সবুজে ঘেরা। দেখুন, পাখি পাহাড় চলে এসেছে। এই পাহাড়টার নাম পাখি পাহাড়। দেখুন, এবার একটু স্পষ্ট হবে আপনাদের কাছে। খাতড়া থেকে অযোধ্যা পাহাড় যেতে মোটামুটি 120 কিলোমিটারের রাস্তা। তো আমরা গাড়ি করে নিয়েছিলাম। আপনারা চাইলে ডাইরেক্ট ওখানটায় যেতে পারেন, ওখানে অনেক রিসর্ট আছে, নতুন নতুন খুলেছে। কিন্তু আমি কোথাও ঢুকিনি, কোনো দাম আমরা জানি না, সেই জন্য আপনাদের সেই ইনফরমেশনটা দিতে পারছি না। আপনারা একবার রাস্তাটা দেখুন, মনে হয় যেন আমরা কোনো হিল স্টেশনে গেলে যেরকম রাস্তা আমরা পাই, ঠিক সেরকম রাস্তা দিয়ে যাচ্ছি। পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে যেরকম রাস্তাগুলো যায় দার্জিলিং বা সিকিম, যে কোনো হিল স্টেশনগুলো, ঠিক সেরকমই রাস্তাটা। চারিদিকে সবুজে ঘেরা এবং ডান দিকে পাহাড়, বাঁ দিকে খাদ। এই চড়াই রাস্তার মধ্যে অনেক সময় আপনারা সাইডে কিছু দোকানপাটও পেতে পারেন। তো আমরা কোনো জায়গায় দাঁড়াইনি, আমরা সোজা চলে গেছি অযোধ্যা পাহাড়ের যে টপে আছে সেখানে চলে যাওয়ার চেষ্টা করেছি। এই অযোধ্যা পাহাড়ের অংশটা দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লোয়ার ড্যাম, একটা হচ্ছে আপার ড্যাম। তো প্রথমে আপনারা লোয়ার ড্যামে পৌঁছবেন। দেখুন, আমরা বলতে বলতে পৌঁছেও গেলাম লোয়ার ড্যামে। এই যে ঢালু যে রাস্তাটা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ড্যাম, আর এটা হচ্ছে একটা লেক। চারিদিকে পরিবেশটা একবার দেখুন কতটা শান্ত। দেখুন, আপনারা লেকটা দেখতে পাচ্ছেন, লেকটা থেকে ওই ড্যামটা লেকটাকে আটকে রেখে দিয়েছে। আমরা চলে এসেছি এবার আপার ড্যামে। এই সাইডটাতে জলাধারটি রয়েছে, এগুলো সবই কৃত্রিম, কোনো কিছুই এগুলো ন্যাচারাল নয়। কৃত্রিমভাবে এই জলাধারটি তৈরি করা হয়েছে, এবং ওই সাইডে জলাধার এবং এই সাইডে দেখুন পুরো খাদ। বন্ধুরা, এক পলকের জন্য মনে হয় নাকি যে আমরা কোনো হিল স্টেশনে চলে এসেছি। কত সুন্দর পরিবেশ এখানে। একটা জিনিস এখানে দেখলাম লক্ষ্য করার মতন, যে এখানে কোনো দোকানপাট অতটা বিস্তার করেনি, সেই জন্য আপনারা কিছু ওখানে গেলে নাও পেতে পারেন। আমরা চলে এসেছি এখন বামনি ফলসে। এই বামনি ফলসে আগেই বলে রাখি, কোনো বয়স্ক লোক বা পায়ে ব্যথা বা কোমরে ব্যথা নিয়ে এখানে যাবেন না, অ্যাভয়েড করবেন। কারণ এই ফলসটা হচ্ছে অনেকটা নিচে এবং সিঁড়ি বেয়ে নামতে হয়, খাড়াই সিঁড়িগুলো। কারণ অনেকটা নিচে নামার পরে যখন আপনারা উঠবেন, সেই ততটাই সিঁড়ি আপনাকে ভেঙে উঠতে হবে এবং সেটা প্রচণ্ড কষ্টকর। এই জলাধারটি খুবই সুন্দর, অনেকটা নিচে জলাধারটি।
দেখুন এই যে সিঁড়ির কথা বলেছিলাম আপনাদের, এই সিঁড়ি বেয়ে আপনাদের অনেক উপরে উঠতে হবে। দেখুন সাইডে লোক বসে রয়েছে, বিশ্রাম করছে। এবার ফেরার পালা। জানি না কীরকম লাগলো আপনাদের কাছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক শেয়ারে থাকলে আমরা আরও উদ্বুদ্ধ হব, আরও উৎসাহ পাবো।